আসসালামু আলাইকুম। বর্তমানে মার্কেট যে পজিশনে আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে যদি মার্কেট উপরে ওঠে, অর্থাৎ যে বিষয়টা আমরা বলতে চাচ্ছি যে বর্তমানে আমরা মার্কেট 4405 এটার নিচে যতক্ষণ আছে আমরা এটাকে সেল হিসেবে দেখব। যদি মার্কেট এখান থেকে রিজেক্ট হয়, সেলিং কনফার্মেশন পাই, তাহলে এখান থেকে সেলের সুযোগ আছে। সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট হবে এটা, যেটা আপনারা হরিজন্টাল লাইনে দেখতে পাচ্ছেন 4328, অ্যান্ড দেন এটা ব্রেক করলেই ফাইনাল টার্গেট হবে 4255। যদি মার্কেট এটা ব্রেক করে আপনার 4405 এটার ব্রেক করে উপরে সাস্টেইন করতে পারে, তাহলে টার্গেট বাই নেওয়া যেতে পারে। এখান থেকে টার্গেট হবে 4473-4480। এখন কথা হলো, মার্কেট যদি এখানে আসার সুযোগ খুবই কম, আমি মনে করি না মার্কেট এটার উপরে যেতে পারবে। 4405-এর উপরে যেতে পারবে বলে মনে হচ্ছে না। ওখান থেকেই রিজেকশন আসতে পারে বা তার নিচ থেকেও রিজেকশন আসতে পারে। অর্থাৎ মার্কেট এই 4378 বা 4380 এখান থেকেও রিজেকশন আসার সম্ভাবনা আছে। যদি বাই করা চিন্তা করি আমরা, সেটা হচ্ছে 4473, 4480 এই এরিয়ার মধ্যে যদি সাস্টেইন করে, এই লেভেলটা ব্রেক করে এখানে সাস্টেইন করতে পারে, তাহলে সেটা বাই চিন্তা করা যেতে পারে। আদারওয়াইজ এই লেভেলটা ব্রেক করে সাস্টেইন করলে এই দুই লেভেলের মাঝখানে শর্ট টার্ম বাই চিন্তা করা যেতে পারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত মার্কেট 4405-এর নিচে আছে ততক্ষণ পর্যন্ত বাই চিন্তা করা যাবে না, এবং হতে পারে মার্কেট 4405 থেকে রিজেকশন আসতে পারে। সেক্ষেত্রে মার্কেট প্রথম টার্গেট হচ্ছে 4328, অ্যান্ড দেন সেকেন্ড টার্গেট হচ্ছে 4255 এখানে আসার সম্ভাবনা। অ্যান্ড দেন যদি মার্কেট 4255 এখানে এসে যায়, তাহলে এখান থেকে আবার একটা বাই অপরচুনিটি আছে, যেটা একটা 500-700 পিপস পর্যন্ত মুভ করতে পারে এখান থেকে। এটা হতে পারে 4255 বা 4250 বা 4240 বা 45, একটু নিচেও নামতে পারে, লেভেলের নিচে লিকুইডিটি নেওয়ার জন্য, এসএল হিট করার জন্য যারা বাই করবে। দেন এখান থেকে 500-700 পিপস পর্যন্ত মুভ দেওয়ার একটা সম্ভাবনা আছে। এটাই হচ্ছে আজকে গোল্ড অ্যানালাইসিস। মাথায় রাখবেন, আমি আবারও একটু বলে দিই, মার্কেট এখন যেহেতু উপরের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে মার্কেট যদি এই 4405 থেকে রিজেকশন আসে, সেলিং কনফার্মেশন পান, তাহলে সেল নেওয়া যেতে পারে। হালকা পাতলা এসএল রাখবেন এর উপরে। সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট এটা, সেকেন্ড টার্গেট এটা। যদি এটার উপরে সাস্টেইন করে ব্রেক করে লেভেল এবং এটার উপরে সাস্টেইন করে, তাহলে ছোটো লট সাইজে রিস্ক কম নিয়ে একটা বাই করা যেতে পারে। টার্গেট হতে পারে 4473 কিংবা 4480। যদি এইটার উপরে সাস্টেইন করে, তাহলে মানে বড় ধরনের একটা বাই চিন্তা করা যেতে পারে। যদি এটার উপরে সাস্টেইন করে বুলিশ কনফার্মেশন পান, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না অতটুক যাবে। যদি যায়ও, আমার কাছে মনে হচ্ছে 4473 বা 4480 থেকে আবার রিজেকশন আসতে পারে। সেক্ষেত্রে মার্কেট সোজা নিচে চলে আসার সম্ভাবনা আছে। কারণ কি? কারণ হচ্ছে হেভি সেলিং প্রেশার আছে মার্কেটে, বাই কোনো প্রেশারই নাই, হেভি সেলিং প্রেশার, যেটা গত সপ্তাহে ছিল এই সপ্তাহেও আছে। আপনারা এই লেভেলগুলো মার্ক করে রাখতে পারেন, এবং আমি যেটা বললাম ভিডিওটা কয়েকবার দেখেন প্রয়োজনে, কোথা থেকে বাই বললাম, কোথা থেকে সেল বললাম, এগুলো মাথায় রেখে আজকের দিনটা সেভাবে আপনার ট্রেডিং প্ল্যান সাজাতে পারেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।